50 মেগাপিক্সেল ক্যামেরা, যার অ্যাপারচার রয়েছে 1.8 এবং যখন আপনি মেইন ক্যামেরা থেকে ছবি তুলবেন, গ্লাসটা আমরা চেক করে দেখেছি যে আসলে অনেক হেভি একটি ডিসপ্লে। এই ফোনটি 90 হার্জ রিফ্রেশ রেট হওয়ার কারণে এই ফোনটি কিন্তু খুব দুর্দান্ত কাজ করছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বাজেটের ভিতরে আমি যদি বলি যে আসলে মার্কেটের সেরা ফোন কোনটি, তাহলে আমি বলবো Vivo Y19s। তো এই ফোনটি মাত্র 16,999 টাকায় অফিসিয়াল 1 বছরের ওয়ারেন্টি সহ 6 জিবি র্যাম প্লাস 128 জিবি রোম, 5500 এমপিআর ব্যাটারি, তাও আবার রয়েছে 1000 ব্রাইটনেস, 90 হার্জের রিফ্রেশ রেট। তো এই ফোনটিতে আরও কি রয়েছে সমস্ত কিছু আজকের এই ভিডিও থেকে জানবো। আর আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সব নতুন আপডেট ভিডিও পেতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমে এই ফোনটির বক্সে যদি দেখি যে আসলে এই ফোনটির বক্সের ভিতর কি পাওয়া যায়। একটি সফট প্লাস্টিক ব্যাক কভার রয়েছে, সাথে রয়েছে 1 বছরের একটি ওয়ারেন্টি কার্ড, সাথে পেয়ে যাচ্ছেন 15 ওয়াটের একটি অ্যাডাপ্টার এবং টাইপ সি পোর্টের একটি ডাটা কেবল, সিম ইজেক্টর পিন। এই ফোনটি কিন্তু দুইটি কালারে লঞ্চ করেছে। আমার হাতে এই কালারটি যেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সিলভার কালার, খুবই চমৎকার। আরেকটি রয়েছে ব্ল্যাক কালার। তো দুইটি কালারই খুবই চমৎকার এবং পিছনের দিকে যদি দেখি এলইডি ফ্ল্যাশ লাইট পেয়ে যাচ্ছেন ডুয়েল, এবং সাথে রয়েছে দুইটি ক্যামেরা এবং সাথে রয়েছে কিন্তু একটি অরা লাইট। চমৎকার ম্যাট ফিনিশিং এর পেয়ে যাচ্ছেন। অফিসিয়াল এই ফোনটি থেকে আমি যদি বাম সাইডে দেখি, এখানে পেয়ে যাচ্ছি কিন্তু সিম স্লট, যেখানে দুইটি সিম একটি মেমোরি কার্ড ইউজ করা যায়, এবং নিচের দিকে রয়েছে টাইপ সি পোর্টের ফাস্ট চার্জ সাপোর্টেড, 3.5mm হেডফোন জ্যাক, সাথে রয়েছে লাউড স্পিকার। এবং এই ফোনটি ডান দিকে যদি দেখি পাওয়ার বাটন, এবং উপরের দিকে রয়েছে আপ অ্যান্ড ডাউন ভলিউম বাটন। পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সিটিভিটিও পেয়ে যাচ্ছি। অফিসিয়ালি এই ফোনটির ফ্রন্ট ক্যামেরায় কিন্তু পাঞ্চুয়াল ক্যামেরা ব্যবহার করা রয়েছে, কারণ বাজেটের ভিতর যদি বলি যে আসলে এই বাজেটে পাঞ্চুয়াল ক্যামেরা খুবই চমৎকার, মাত্র 16,999 টাকায়। তুমি এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, যদি ডিসপ্লে টাইপ হচ্ছে আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে। স্ক্রিন রেজুলেশন যদি বলি 720x1608 ফুল এইচডি প্লাস ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, এবং এই ফোনটিতে 6.68 ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা রয়েছে। ফ্রন্ট সাইডে যে গ্লাসটি ব্যবহার করা রয়েছে খুবই হেভি একটি ডিসপ্লে। ফ্রন্ট সাইডে গরিলা গ্লাস প্রোটেক্টর ব্যবহার করা রয়েছে, আর এই ফোনটির ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন 1000 নিটস। তো যার কারণে কিন্তু খুবই কালারফুল একটি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন অফিসিয়াল এই ফোনটি থেকে। 90 হার্জ রিফ্রেশ রেট হওয়ার কারণে এই ফোনটি কিন্তু খুব দুর্দান্ত কাজ করছে। ফ্রন্টের সেলফি ক্যামেরায় পেয়ে যাচ্ছেন 5 মেগাপিক্সেল, তবে আমার মনে হয় এই সেলফি ক্যামেরাটা আরেকটু বাড়ানো দরকার ছিল। এই ফোনটি থেকে যখন আপনি ভিডিও শ্যুট করবেন 1920x1080 রেজুলেশনে ভিডিও শ্যুট করতে পারবেন, অর্থাৎ 30 fps ভিডিও শ্যুট করা যাবে। এবং পিছনের মেন ক্যামেরাটা যদি দেখি, এই ফোনটি থেকে মেন ক্যামেরায় ডুয়েল ক্যামেরা এবং ডুয়েল এলইডি ফ্ল্যাশ লাইট ব্যবহার করা রয়েছে। মেন ক্যামেরাটা রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা, যার অ্যাপারচার রয়েছে 1.8 এবং যখন আপনি মেন ক্যামেরা থেকে ছবি তুলবেন তখন কিন্তু 8150x6150 রেজুলেশনের ছবি তুলতে পারতেছেন, এবং যখন আপনি ভিডিও শ্যুট করবেন 1920x1080 রেজুলেশনে ভিডিও শ্যুট করতে পারবেন। আমি যদি ক্যামেরার অপশনটা দেখাই যে আসলে এই ফোনটিতে কি রয়েছে ক্যামেরাতে, প্রথমে রয়েছে নাইট মোড, তারপর রয়েছে পোর্ট্রেট মোড, তারপর রয়েছে ফটো, জুম করলে খুবই ভালো আসতেছে ছবি, এবং ভিডিও মোডে যদি দেখি ভিডিও মোডটাও খুব ভালো আসতেছে। এবং কি মোডে এখানে রয়েছে 50 মেগাপিক্সেল প্যানোরামা মোড, ডকুমেন্ট, তারপর রয়েছে স্লোমো ভিডিও, তারপর রয়েছে প্রো মোড, তারপর রয়েছে লাইভ ফটো। তো অফিসিয়াল এই ফোনটি থেকে যদি আমি র্যাম অপশনে যাই, সেটিংসে যাওয়ার পরে অ্যাবাউট ফোনে এখানে রয়েছে কিন্তু 6+6 অর্থাৎ 12 জিবি র্যামের কিন্তু সাপোর্ট পাওয়া যাবে অফিসিয়াল এই ফোনটি থেকে। অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে 14 এবং কি 128 জিবি রোম। তো সব মিলিয়ে বাজেটের ভিতর যদি বলি যে খুব ভালো একটি ফোন অফিসিয়াল এই ফোনটি। আর ফ্রন্ট সাইডের গরিলা গ্লাসটা আমরা চেক করে দেখেছি যে আসলে অনেক হেভি একটি ডিসপ্লে। এই ফোনটিতে কিন্তু আপনার IP64 ব্যবহার করা রয়েছে, যার কারণে নর্মালি ধুলাবালি বা এটার উপরে পানি পড়ে গেছে তেমন প্রবলেম নেই। প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে ইউনিসিক টাইগার T612 12 ন্যানোমিটারের চিপসেট ফোনটিতে ব্যবহার করা হয়েছে। ব্যাটারি যদি দেখি, এই ফোনটির ব্যাটারির পারফরমেন্সও খুব ভালো পাওয়া যাবে, কারণ 5500 এমপিআর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। লিথিয়াম পলিমার 15 ওয়াটের যে চার্জার, এটা কিন্তু আপনার বক্সের ভিতরে অরিজিনাল পেয়ে যাচ্ছেন, তো যার কারণে খুবই দ্রুত চার্জ হবে এবং কি চার্জও খুব ভালো থাকবে। এই ফোনটি পেয়ে যাচ্ছেন
6 জিবি র্যাম প্লাস 128 জিবি রোম। অফিসিয়ালি মাত্র 16,999 টাকায় আপাতত এই ফোনটি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন 2টি কালারে। একটি হলো সিলভার কালার, আরেকটি রয়েছে ব্ল্যাক কালার। তো বিস্তারিত জানতে অবশ্যই ডেসক্রিপশন বক্সে একটি নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা যদি চান এই ভিডিও থেকে যারা সরাসরি অফিসিয়াল ভিভোর এই প্রোডাক্টগুলো অফিসিয়াল এই শোরুম থেকে পারচেস করতে, তারাও কিন্তু চাইলে এই ভিডিও থেকে এই শোরুম থেকে পারচেস করতে পারবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সরাসরি শোরুম থেকে অথবা শোরুমে ভিজিট করেও এই ফোনটি পারচেস করতে পারবেন মাত্র 16,999। কিন্তু ভিডিও থেকে যারা আসবেন তাদের জন্য কিন্তু থাকবে একটি স্পেশাল গিফট অফার। তো বিস্তারিত জানতে অবশ্যই ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটি রয়েছে এখানে যোগাযোগ করে দেখতে পারেন অবশ্যই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।